সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। মানে ও গিন্নি 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 গো, একটু শান্ত হ, একটু কথাটা শোনো। না না, আমি আর কিচ্ছু শুনবো না। এক সপ্তাহ সময় দিচ্ছি, তার মধ্যে মহারানী মতোই সীতাহার আমার চাই চাই চাই। কিন্তু গিন্নি ওটার যে অনেক দাম, আমার কি আর মহারাজের মতো অত টাকা আছে বলো? এই শোনো, তোমার কি আছে আর কি নেই তা আমার খুব ভালো করে জানা আছে, বুঝলে? কিন্তু গিন্নি একটা কথা কান খুলে শুনে রাখো, এবারে যদি তুমি ওই সীতাহার আমাকে গড়িয়ে না দাও, আমি তাহলে চিরদিনের মতো বাপের বাড়ি চলে যাব। এই আমি বলে দিলাম। আচ্ছা পড়ে পড়লাম আমি, কি যে করি। দূর, আর ভালো লাগে না। আজকে তোমাদের সকলের কাছে আমার একটা প্রশ্ন আছে। বলুন মহারাজ। আচ্ছা, ধরো তোমরা যদি এ রাজ্যের লোক না হতে, অন্য কোনো রাজ্যের হতে, তাহলে তোমাদের কাছে কৃষ্ণনগর কেমন মনে হতো? মহারাজ, এক কথায় বলতে গেলে সমৃদ্ধ শক্তিশালী রাজ্য। বেশ, তা হঠাৎ এমন প্রশ্ন মহারাজ? আসলে বেশ কিছুদিন ধরেই আমি একটা কথা ভাবছিলাম। ঈশ্বরের দয়ায় আমাদের সবই আছে, তবু রাজ্যকে আরো শক্তিশালী ও অন্যান্য রাজ্যের সাথে সুসম্পর্ক বজায় রাখা একটা রাজধর্মে পড়ে। ঠিক বলেছেন। ঠিক বলেছেন। বলি, তুমি কি এসব কথা কখনো ভাবো মন্ত্রী? হ্যাঁ মানে আগে রোজ না, কিন্তু কখনো সখনো বোধহয় ভেবেছিলাম। কবে শুনি? ওই তো কিছুদিন আগে, ওই সেদিন। এটা ঠিক কোন সেদিনের কথা বলছেন মন্ত্রী মশাই? যেদিন আকাশে ওই দুটো সূর্য উঠেছিল? তোমাকে সবকিছুতে ফোড়ন কাটতেই হবে না গোপাল, হ্যাঁ? কি আর করি বলুন, আপনার কষ্ট যে আর সহ্য হয় না। যাই হোক, মুদ্রা কথা হলো, এসব কথা মাথায় রেখে এখন আমাদের কিছু করা উচিত। কিন্তু কি করা উচিত সেটা আমি ঠিক বুঝতে পারছি না। এই একটা করে রসগোল্লা খাওয়ালে কেমন হয়? এই, তুমি থামবে? মহারাজ, আমার কাছে একটা উপায় আছে। 10 দিনের একটা মিলন মেলার আয়োজন করলে কেমন হয়? খুব বাজে হবে। একটা মেলা কত ঝামেলার কাজ সেটা বোঝো? একেই কত খরচ, তার উপর আবার অনেক লোক। মোটেই না, এটা তো দারুণ বুদ্ধি দিয়েছো গোপাল। এমন কিছুই তো চাইছিলাম। ধুর, আর সবকিছুই আমার বিপক্ষে মনে হয়। দিনটাই খারাপ, আমি বরং চুপই থাকি। তাহলে সবাই শোনো, 1 সপ্তাহ পর কৃষ্ণনগর এক বিরাট বড় মিলন মেলার আয়োজন করছে, আর তার জন্য লোকজনকে নিমন্ত্রণ করার কাজ দেখবে গোপাল। যথাজ্ঞা মহারাজ। আর মন্ত্রী, ভালো করে শুনে রাখো, মেলা প্রাঙ্গণ সাজানো, ঠিকঠাক নিরাপত্তা, এসব তোমার দায়িত্ব। আচ্ছা, কিন্তু বলছিলাম যে সবকিছু ভালো করে করতে গেলে খরচও তো। ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। যত খরচই হোক আমাকে বলো, আমি দেব। আরে বাস, তো দারুণ ব্যাপার। এই ফাঁকে যদি কিছু আমারও লাভ হয়ে যায়, তাহলে গিন্নির গলার হারটার কিছু একটা করতে পারবো। বেশ, তাহলে প্রত্যেকে নিজেদের কাজ শুরু করে দাও। শোনো শোনো শোনো, 1 সপ্তাহ পর কৃষ্ণনগর মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে 10 দিন ব্যাপী মিলন মেলা। সকল গ্রামবাসীকে এই মেলায় আসার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। শোনো শোনো শোনো। বাহ বাহ বাহ, ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে। আর এসব কিছুর জন্য আমি গোপালকে ধন্যবাদ জানাতে চাই। কি যে বলেন মহারাজ, এই কৃষ্ণনগর তো আমার নিজেরই পরিবার। সেসব আমরা খুব ভালো করেই জানি গোপাল। আদিক্ষেতা একেবারে উতলে পড়ছে, এসব দেখে গা জ্বলে যায়। তোমার এই এত ভালো বুদ্ধি দেওয়ার জন্য আমি তোমাকে 50টি স্বর্ণমোহর উপহার দিতে চাই। এটা কি হলো? এরকম হলে কিন্তু আমি খেলবো না। কেন মন্ত্রী,
তোমার আবার কি হলো? আমিও তো মেলার আয়োজন করেছি, তাহলে গোপাল একা কেন উপহার পাবে? সে তো মেলার জন্য অনেকেই কাজ করেছে, কিন্তু আসল বুদ্ধিটা তো দিয়েছে গোপালই। মন্ত্রী মশাইয়ের বোধহয় খুব হিংসা হচ্ছে। ঠিক আছে মহারাজ, আপনি বরং এই উপহার সকলের সাথে ভাগ করে দিন। না গো, কোনো ভাগ চাই না, তোমার উপহার তুমিই রাখো। যত সব। আমার কি এত খারাপ দিন এসেছে নাকি যে আমাকে গোপালের থেকে পুরস্কার নিতে হবে? অনেক হয়েছে। না না না, এবার আমাকেই কিছু ভাবতে হবে মনে হচ্ছে। আমার আমার সব শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল। এবার এবার আমার কি হবে? মহারাজ, মহারাজ কিছু একটা করুন, মহারাজ কিছু একটা করুন। চিন্তা করো না, আমি দেখছি যারা দোষী তারা শাস্তি পাবেই। কি শুরু হলো বলো তো হঠাৎ করে? এত বড় বড় চুরি ডাকাতি হয়ে গেল, অথচ কেউ কোনো টেরই পেল না। হ্যাঁ মহারাজ, আসলে রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে থাকে তখন এই চুরি ডাকাতি গুলো হয়, তাই কেউ কোনো শব্দ পায় না। ভালো করে অনুসন্ধান করো, যে বা যারা এই কাজ করছে তাদের যত তাড়াতাড়ি সম্ভব ধরে ফেলতে হবে, নইলে তো আমাদের প্রজাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। হ্যাঁ মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। কোথায় আনন্দ করে সব প্রজারা মেলা ঘুরবে তা নয়, আবার এই উটকো ঝামেলা। একটা কথা বলছি, কিছু মনে করবেন না। আসলে এই ঝামেলার কারণ হলো গোপাল। আমি ঠিক জানতাম কোনো না কোনো ভাবে আপনি আমাকে দোষ দেবেন। সত্যিই তো, এসবের সাথে গোপালের কি সম্পর্ক? ওরই তো সম্পর্ক আছে মহারাজ। মেলা শুরু হলো আর তার সাথে চুরি ডাকাতিও। আর যদি গোপাল মেলার বুদ্ধিটা না দিত তাহলে রাজ্যে এত চুরি ডাকাতিও বাড়তো না। মানছি মন্ত্রী মশাই, মেলার বুদ্ধিটা আমার, কিন্তু মেলার নিরাপত্তা রক্ষা তো আপনার দায়িত্ব ছিল। যদি মেলা থেকেই এই ঝামেলা শুরু হয় তাহলে তো আপনার কাজেও ফাঁক আছে। মুখ সামলে কথা বলো গোপাল। আহ, তোমরা একটু থামবে? এখন নিজেদের মধ্যে ঝামেলা করার সময় নয়। সবাইকে একসাথে কাজ করে আসল চোর ডাকাতদের ধরতে হবে, তারপর বোঝা যাবে কার দোষ ছিল আর কার নয়। আগে মহারাজ। এই তো তুমি এসে গেছো। তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে বসো, তোমার জন্য একটা জিনিস এনেছি। বলো কি জিনিস? আরে আরে একটু অপেক্ষা করোই না, আমি আনছি। হ্যাঁ বেশ, আনো তাহলে। এই নাও, খাও। মিষ্টি দই। হ্যাঁ গো, খেয়ে দেখো তো কেমন। দারুণ সুন্দর স্বাদ তো গিন্নি। কোথা থেকে এনেছো? ভালো, মেলা থেকে এনেছি। ও জানো, বিনা পয়সায় গো। বিনা পয়সায়? তা কে দিল শুনি? আরে সুজন দইওয়ালা, বড় ভালো ছেলে। শুধু আজ নয়, ও রোজই মানুষকে ভালোবেসে না বিনা পয়সায় দই খাওয়ায়। হ্যাঁ বাবা, বেশ অবাক করা কাণ্ড। আসলে সুজনের দেশের বাড়িতে অনেক জমি জমা, গরু মোষ আছে। ও তাই বলে ওর টাকা পয়সার নাকি কোনো দরকার নেই, তাই ও বিনা পয়সায় খাওয়ায়। হ্যাঁ বুঝলাম। বাবা, খুব ঘুম পাচ্ছে এখন। গিন্নি শোনো না, আমি বরং একটা ঘুম দিই এখন, বুঝলে? তুমি বরং বিকেলে আমায় একটু ডেকে দিও, ওর কাজ আছে। আচ্ছা বেশ। তোমাদের জন্য সেটাই ভালো, কারণ এমনিতেই মহারাজ চোর ডাকাত ধরার জন্য প্রহরীর ব্যবস্থা করছে পুরো রাজ্যে। না না না, সে নিয়ে আপনি চিন্তা করবেন না। কই গো, ওরে আর কতক্ষণ ঘুমোবে? সকাল তো হয়ে গেল। সে কি গিন্নি, সকাল? তোমাকে যে আমি কতবার বললাম আমাকে বিকেলে ডেকে দেবে। তা বলি কবেকার বিকেল, গতকালে না আজকে? তোমার বুদ্ধিতে কি বলে গিন্নি? আমার বুদ্ধি নিয়ে কথা বলো, আগে নিজের ঘুমকে দেখো।
গতকাল বিকেল থেকে ডেকে ডেকে গলা ব্যথা হয়ে গেল, কিন্তু ওনার ঘুম আর ভাঙে না। হতেই পারে না। আরে না, ওদিকে কাণ্ড দেখো, রাতের খাবার পর্যন্ত পড়ে আছে। হ্যাঁ, আজব কাণ্ড। যাই হোক, অনেক দেরি হয়ে গেছে বুঝলে, আমাকে এক্ষুনি রাজসভার জন্য বেরোতে হবে। বাবা, এত ভিড় কি আছে এখানে? একটু কাছে গিয়ে দেখি তো। সত্যি সত্যি ভাই সুজন, তোমার হাতে জাদু আছে। এত সুন্দর মিষ্টি দই, এ স্বাদ ভোলার নয় ভাই। আচ্ছা, তাহলে এই হলো সুজন দইওয়ালা। ভালো মিষ্টি দই আছে, নেবেন নাকি গো? পয়সা লাগবে না। জানি তো, সত্যি দারুণ স্বাদ এই দইয়ের। আমি খেয়েছি তো। তবে আজ নেব না গো, কাল এসে নিয়ে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কোনো নতুন খবর পেলে ওই ডাকাতদের ব্যাপারে? না মহারাজ, এখনো ঠিক ধরতে পারিনি। ওরা বোধহয় বুঝতে পেরে গেছে যে আমরা খোঁজ করছি। মহারাজ, আমার মাথায় একটা নতুন বুদ্ধি এলো। রাতের বেলা করে সব বাড়িতে পাহারা দেওয়া শুরু করলে কেমন হয়? সব চুরি তো রাতেই হচ্ছে। আরে, এ তো দারুণ বুদ্ধি। কিন্তু মহারাজ, আমাদের রাজ্যের প্রহরীরা রাতের বেলা কি করে পাহারা দেবে? কেন কেন, কি সমস্যা? অনেক সমস্যা আছে। তাদের শরীর খারাপ হতে পারে, তার চেয়েও বড়, রাত জেগে থাকলে দিনে তারা সকলে ঘুমোবে, তখন পুরোটাই বেকার হবে। কিচ্ছু বেকার হবে না মন্ত্রী মশাই, আমাদের প্রচুর সেনা আছে। তাদের সকলকে দায়িত্ব ভাগ করে দিলেই হয়ে যাবে। তুমি বেশি বোঝো। গোপাল তো কিছু ভুল বলেনি মন্ত্রী, আমরা পাহারা বাড়াবো। আমি আজই সব সেনাদের সাথে কথা বলছি। সেনাপতি, তুমিও এই ব্যাপারটা একটু দেখো। যথাজ্ঞা মহারাজ। চোর ডাকাতদের ধরার জন্য যদি একটা সূত্রের হদিশ পাওয়া যায়, তাহলেই কেল্লা ফতে। কিন্তু সেটাই পাওয়া যাচ্ছে না বলেই এত সময় লাগছে। আরে, ওটা মন্ত্রী মশাই মনে হচ্ছে না? আড়ালে দাঁড়িয়ে এরকম কার সাথে কথা বলছে? এবার আমি যা বলছি ভালো করে শোনো। আজ রাতে মেলার পিছনের দিকে যে মাঠটা আছে সেখানে চলে এসো। বাকি কথা ওখানেই হবে। এই জায়গা নিরাপদ নয়। বেশ রহস্যজনক ব্যাপার। মেলার পিছনের মাঠ বললো না? রাতে আমাকেও দেখতে হবে কি হয় সেখানে। উফ, কি মশা রে বাবা! কখন থেকে দাঁড়িয়ে আছি, মন্ত্রী মশাইয়ের পাত্তা নেই কেন? ওই তো চলে এসেছে। এই যে আমার সোনার হাটটা কই? হ্যাঁ, ওই বই করে বলেছিলাম আমার ওটা চাই। আগে কি আর বলি বলুন তো, ওই হাটটা আমাদের দলের প্রধানের খুব পছন্দ হয়ে গেছে, তাই কোনোভাবেই ওটা দিতে পারলাম না। কি এত বড় সাহস! আমার বলার পরেও তুমি এরকম করলে? বড় ভুল হয়ে গেছে মন্ত্রী মশাই, এবারের মতন ক্ষমা করে দিন। আর হবে না, এই কথা দিচ্ছি। তোমাদের জন্য সেটাই ভালো, কারণ এমনিতেই মহারাজ চোর ডাকাত ধরার জন্য প্রহরীর ব্যবস্থা করছে পুরো রাজ্যে। না না না, সে নিয়ে আপনি চিন্তা করবেন না। আমাদের ধরা পড়ার কোনো সুযোগই নেই, কারণ যে পরিমাণ ওষুধ আমি আমার দইতে মিশিয়ে দিই, সেটা একবার যে খাবে মরার মতন ঘুমোবে। বাহ বাহ বাহ, সে তো খুব ভালো। করো করো। তার কোনো নতুন খবর পেলে? মেলা তো শেষের দিকে। হ্যাঁ, পেয়েছি। পাশের গ্রামে বলরাম নামে এক বড় মহাজন আছে। পরশু তার মেয়ের বিশাল ধুমধাম করে বিয়ে। শেষ একটা বড় দান মারতে পারলেই আপনার আমার দুজনেরই শান্তি। আচ্ছা, এই ব্যাপার তাহলে। এসব কিছুর পেছনে মন্ত্রী জড়িত। এইবার বুঝতে পারছি কেন রাতের পাহারাতে ওনার এত আপত্তি ছিল। কিন্তু ওই লোকটা কে? ঠিক আছে, এখন যাও, একটু সাবধানে কাজ করো আর আমার পাওনাটা ঠিকঠাক দিও, কেমন? সে কি সুজন দইওয়ালা? এবার আমার কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। না, কালই মহারাজকে সব জানাতে হবে, আর এদের হাতে নাতে ধরার জন্য একটা উপায় ভাবতে হবে। আরে এসো এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম।
কি এমন জরুরি কথা আছে যে একান্তে দেখা করতে চাইলে? কোন মুখে বলি মহারাজ, সর্ষের মধ্যেই যখন ভূত তখন আর কি। মানে একটু খুলে বলো তো কি হয়েছে? আমাদের রাজ্যের এই এত বড় বড় চুরি ডাকাতির পিছনে কারা আছে সেটা আমি জানতে পেরে গেছি মহারাজ। হ্যাঁ, এ তো দারুণ খবর। তাহলে আমরা এখানে কি করছি? এখনই তাদেরকে গিয়ে বন্দি করি? না মহারাজ, আমাদের হাতে কোনো প্রমাণ নেই, তাই ওইভাবে বন্দি করতে পারবেন না। কেন বলো তো, কারা আছে পেছনে? সেটা আপনি নিজের চোখেই দেখে নেবেন পরে। তবে এটা জানিয়ে রাখি, আমাদের মন্ত্রী মশাইও যুক্ত আছেন। কি? আমাদের মন্ত্রী? এত বড় বিশ্বাসঘাতকতা! আমি এখনই নিজের হাতে ওকে বন্দি করতে চাই। না 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 মহারাজ, সেটা করলে বাকি ডাকাতদের ধরতেই পারবেন না। তাহলে উপায়? আমি জানতে পেরেছি এই ডাকাতদের পরের নিশানা হলো পাশের গ্রামের বলরাম মহাজনের বাড়ি। বলরাম মহাজন? কাল তোর মেয়ের বিয়ে, আমাদেরও তো নিমন্ত্রণ আছে সেখানে। তাহলে তো আরোই সোনায় সোহাগা। শুনুন মহারাজ, আমার মাথায় দারুণ এক বুদ্ধি এসেছে। সে কি? হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি শুধু যা বলছি সেটা করুন, বাকিটা আমি সামলে নেব। তবে দেখবেন যেন মন্ত্রী মশাই এসবের কিচ্ছুটি টের না পায়। বেশ বেশ বেশ। আর তো কিছুক্ষণ, এরপরেই তো সন্ধে নামবে। তোমার সবকিছু তৈরি তো? হ্যাঁ মহারাজ। আরে মহারাজ আর গোপাল কানে কানে এত কি কথা বলছে, আমাকেও জানতে হবে সেটা। ওই যে আসছে মরকটটা, আমার আর ওকে এক মুহূর্ত সহ্য হচ্ছে না। মনে হচ্ছে গুদুম গুদুম করে ওর মাথায় কাঁটটা মারি। শান্ত হন মহারাজ, দয়া করে শান্ত হন আর একটুখানি, তারপর আপনি মন্ত্রী মশাইয়ের সাথে যা ইচ্ছে করবেন। ওর আমি বরং অন্যদিকে যাই, মুখ দেখলেই আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। সেই ভালো। কি হলো ব্যাপারটা? যাই হোক, আর তো কিছুক্ষণ, তারপর আমার বিশাল লাভ হবে। বরং ততক্ষণ আমি পেট পুজো করি। এই, যা যা দামি জিনিস আছে সব দিয়ে দে। এই তো খেলা শুরু। এবার আর আমায় পায় কে? ও বাবা, এরা আবার কারা? সত্যি গোপাল দারুণ চাল চেলেছে। এই তোমরা এখানে কি করতে এসেছো? কেন, তোমরা যা করতে এসেছো? ডাকাতি? এমন তো কোনো কথা ছিল না। কার দলের লোক তোমরা? মন্ত্রী মশাইয়ের দলের লোক। এই রে, কি বলছে সব? কোথায় কোথায়? এই মন্ত্রী মশাই, এই কি বলছে এরা? আপনি দু নৌকোয় পা দিয়ে চলছে, আমরা থাকতে আপনি আরো এক ডাকাতের দলের লোককে ডেকেছেন। কি মন্ত্রী? শেষে কিনা তুমি? খেয়েছে রে, আর বোধহয় বাঁচতে পারবো না। কই, চুপ কেন? বলুন, মন্ত্রী মশাই সোনার হার ডাকাতি করে আপনাকে দেওয়ার জন্য এখানে ডেকেছেন। কি সোনার হার? আমাকেও তো একই কথা বলেছে। আপনি আমাদের থেকে খবর নিয়ে অন্য দলকে কাজ দিয়েছেন। এই না না, মিথ্যে কথা। কিসের মিথ্যে? আপনি ছাড়া তো আর কেউ জানতো না এখানের কথা। না গো, আমি শুধু তোমাদেরকেই কাজ দিয়েছি একদম শুরু থেকে। আর কোনো ডাকাতের দলকে আমি চিনি না, আমি তো নিজেই প্রথম শুনছি। মন্ত্রী, লজ্জা করে না তোমার? তুমি আমার প্রজাদের এইভাবে ঠকাচ্ছিলে। মানে মহারাজ, আমি আসলে অনেক হয়েছে মন্ত্রী মশাই, আপনি ধরা পড়ে গেছেন। প্রহরী, বন্দি করো সবাইকে, আর মন্ত্রীকেও। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমি ইচ্ছা করে এটা করিনি। আসলে আমার গিন্নি কদিন ধরেই মহারানীর সীতাহারের মতো দেখতে হার বায়না করেছে। তার জন্য তুমি নিজেদের লোকেদের থেকেই চুরি করবে? আর কি করব বলুন, এক সপ্তাহের মধ্যে হার না দিলে বাড়ি ছেড়ে চলে যাবে বলেছে। তাই আমি এখন আপনি যেটা করেছেন সেটা যদি আপনার গিন্নি জানতে পারে, তাহলেও বাড়ি ছেড়ে চলে যাবে। শাস্তি তো তোমাকে পেতেই হবে মন্ত্রী। আয়, কে আছো? শোনো, মন্ত্রীকে মুখে কালি মাখিয়ে গাধার পিঠে বসিয়ে সারা রাজ্য ঘোরাও, এটাই ওর যোগ্য শাস্তি। আর গোপাল, তোমার বুদ্ধির প্রশংসা করতেই হয়। তোমার পুরস্কার আমি কাল রাজসভায় দেব। দূর দূর, জীবনে বিয়ে করাই ভুল হয়েছে আমার। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.